এই ভারত উপমহাদেশে আমাদের যে ওয়েদার সেই এখন আমার ওয়েটলি বৃদ্ধি পাবে, ফিল আপ করবে। সো আস্তে আস্তে এই জায়গাগুলো একদম ভরাট হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি আমার অনেক দিনের একটি স্বপ্ন এবং খুব ভালোবাসার একটি গাছ। যদিও বট গাছ নিয়ে অনেকেই কাজ করতে চায়, কিন্তু বট গাছে যে ইফোর্ট, বট গাছে যে মেধা প্রয়োগ করতে হয় সেটি অন্যান্য গাছের তুলনায় একটু বেশি। কারণ দেখুন, বট গাছ দিয়ে কিন্তু যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্ট জায়গা, অর্থাৎ এই ভারত উপমহাদেশে আমাদের যে ওয়েদার সেই ওয়েদারে গাছটি সুন্দর একটি তৈরি করা যায়। আপনারা ইতিমধ্যে গাছটির যে চেহারা এবং গাছটির যে লুক সেটি হয়তো বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন। এটিকে আমি একটি রুট ওভার বনসাই করার চেষ্টা করছি, যদিও গাছটিকে সম্পূর্ণভাবেই গাছটির আপনাদের পুরো ভিডিও আমাদেরকে দেখাতে সম্ভব হয়নি। সো তারপরেও অনেক ভিডিওই আমি গাছটির দেখিয়েছিলাম আপনাদেরকে। সো এখন আদর্শ বনসাইয়ের যে লুক সেটিও আসা শুরু করছে, আর 2-1 বছরের মধ্যে একটা পারফেক্ট লুক আসবে। দেখুন কত এরিয়াল রুট নামছে, সব কিছু মিলে গাছটির চমৎকার। সো আপনারা যদি এরকম কোনো গাছ তৈরি করতে চান বা এরকম রুট ওভার বনসাই তৈরি করতে চান, তাহলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। সো 1 থেকে 2 বছরের মধ্যে এরকম একটা গাছ তৈরি করা সম্ভব নয়। প্রথমত আমি যে কাজটি করছিলাম সেটি হচ্ছে একটা বোতল দিয়ে এই রুটগুলোকে নিচে দিয়ে উপরে একটা লেবেল দিয়ে জাস্ট বসিয়ে প্রায় 2 বছর এইভাবে রাখছি। রাখার পর ওপেন করে দেওয়ার পর, অর্থাৎ বাইরের যে আবরণটা সেটিকে ওপেন করে দেওয়ার পর পরবর্তীতে প্রায় এই জায়গায় আসতে প্রায় আরও 4 বছর লাগছে। সব কিছু মিলে প্রায় 6 বছরের মতো এই গাছটির বয়স। দেখুন লুকটা, স্ট্রাকচারটা সব কিছু মিলেই দুর্দান্ত। সো আপনারা যারা বট গাছ নিয়ে কাজ করতে চান বা চাচ্ছেন যে আমি বট গাছ দিয়ে বনসাই তৈরি করব, তাদের ক্ষেত্রে এই স্টাইলটি একটি অসাধারণ একটা স্টাইল। সো আপনারা ধৈর্য সহকারে এই গাছটির কাজ করতে পারেন। আর এটির কাজ করাটা খুবই স্বাভাবিক একটা গাছ। সো অনেকেই এই গাছটিকে ভয় পায়, এই জন্য যে গাছটিকে মেনটেন করা, সব কিছু মিলে গাছটিকে তৈরি করাটা তার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর এই ডিফিকাল্টের মোট কারণ হচ্ছে আমরা একটু সময় তাড়াহুড়ো করে ফেলি। সো তাড়াহুড়ো করলে চলবে। গাছের ক্ষেত্রে আপনারা খুবই যত্ন সহকারে এবং খুবই স্বাভাবিকভাবে গ্রোয়িং করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার গাছটি অনেক সুন্দর হচ্ছে এবং ধীরে ধীরে আপনার এই লিফগুলো ছোট হয়ে আসবে। সো এখন যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে আমি এই ব্রাঞ্চ তৈরি করার একটা মোক্ষম সময়, আর এই সময়টাতেই আপনারা প্রুনিং এবং ডিফলিউশন কাজটা করতে পারেন। আর যদি মনে হয় যে আপনার গাছটি দুর্বল রয়েছে, অর্থাৎ গ্রোয়িং পটে রাখছেন, তাহলে কাজ করার প্রয়োজন নেই। যেহেতু আমার বনসাই তৈরির একটা লাস্ট স্টেপে গাছটি, এখন আমাকে প্রচুর ব্রাঞ্চ নিতে হবে এবং ব্রাঞ্চ সিলেকশন সব কিছু মিলেই আরও অনেক ব্রাঞ্চ নিয়ে আসলে গাছটিকে আরও ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। আমি এই কাজটি করার চেষ্টা করছি। দেখুন প্রত্যেকটা জায়গা থেকে সুন্দর ব্রাঞ্চ আসছে। ব্রাঞ্চগুলোকে আরও ডেভেলপ করতে হলে এই সময়টাতে আপনাকে ছাঁটাই করার চেষ্টা করতে হবে। আর আপনারা যারা ভাবছেন যে বট গাছ দিয়ে বনসাই তৈরি করবেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি একটি চমৎকার ভিডিও হবে। দেখুন সব কিছু ব্রাঞ্চগুলো উপর দিকে চলে আসছে। সো আমি যে কাজটি করি, দেখুন আমি ওয়্যারের সহায়তা খুবই কম নিছি। বিশেষ করে বট গাছের ক্ষেত্রে ওয়্যারের মাধ্যমে না করে কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে করতে পারেন।
কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে গাছগুলো দেখতে ভালো লাগবে এবং ন্যাচারাল একটা লুক। এই ন্যাচারাল লুকের কারণেই গাছটিকে দেখতে প্রকৃতিতে যেমন একটি গাছ পাওয়া যায় ঠিক তেমনই আসে। সো আপনারা ওয়্যারের পরিবর্তে এভাবে কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে বনসাই তৈরি করতে পারেন, বিশেষ করে বট গাছ। আর প্রত্যেকেরই একটি চিন্তা এবং ভাবনা, অনেকেই কিন্তু বট গাছ দিয়ে কাজ করে গেছেন এবং আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন না। তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, সেটি হচ্ছে আপনাকে বট গাছে একটু বেশি সময় লাগে এবং অন্যান্য গাছের তুলনায়, যদিও আমি বেশিরভাগই আমার বট গাছের বনসাই। সো আমার এই গাছটি দিয়ে কাজ করতে খুবই ভালো লাগে। সো আপনারা ধৈর্য সহকারে গাছটির কাজ করতে থাকুন, দেখবেন যে এক সময় না এক সময় এই গাছটির একটা সুন্দর বনসাই তৈরি হবে। তো দেখুন আমার ডিফলিউশন প্রায় শেষ। এখন আমার কাজ হচ্ছে গাছের যে ব্রাঞ্চ সিলেকশন সবগুলোই, অর্থাৎ আমার সব লিচতে ফেলে দিয়েছে। এখন আমাকে করতে হবে এমন জায়গায় গাছটির ব্রাঞ্চ কেটে দিতে হবে যাতে যেটাকে আমরা অনুভূমিকভাবে ডালগুলো পেতে পারি। এখন আমার ওয়াইডলি বৃদ্ধি পাবে, সেহেতু আমাকে উপরের দিকে ব্রাঞ্চ নিলে হবে না, সাইড এবং ডাউনে ব্রাঞ্চগুলো নেওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু আমি কাটিং অ্যান্ড গ্রোয়িং পদ্ধতিতে তৈরি করার চেষ্টা করছি অর্থাৎ এগোচ্ছি, সেক্ষেত্রে আমাকে এই উপরের নোটগুলো কেটে দিতে হবে। তা না হলে যখন আমি এইভাবে রেখে দিব তখন কিন্তু এই উপরের যে লিপটা এটা দিয়ে আবার নতুন পাতা বের হবে, দেখতে আর ভালো লাগবে না। সো এখন যেহেতু আমি এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে আরও 2 থেকে 3টা লিপ আসবে, ডাল। সেই ডালগুলো আবার এই গ্যাপটাকে ফিল আপ করবে। সো আস্তে আস্তে এই জায়গাগুলো একদম ভরাট হয়ে যাবে, ওয়াইডলি বৃদ্ধি পাবে, সব কিছু মিলেই এটা চমৎকার হবে। সো এইভাবে কাজ করতে করতে আপনারা এগোতে থাকেন। আশা করছি আপনারা এক সময় একটা সুন্দর বনসাই তৈরি করতে পারবেন। আর এখানে এই ব্রাঞ্চটির ক্ষেত্রে আমি একটু বলতে চাই, দেখুন এই ব্রাঞ্চ তো অন্যান্য ব্রাঞ্চের তুলনায় খুবই চিকন। সো এই ব্রাঞ্চটিকে আমার দ্রুত মোটা করতে হলে এটাকে ছেড়ে রাখতে হবে, তাই আমি এটিকে কাটছি না। সো এইভাবেই সব কিছু মিলেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। সো ভিউয়ার্স, এভাবে একটা গাছের বনসাই আমরা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকি। তো যদিও একদিনের একটি বিষয় না, এটা আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে যদি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আইডিয়া নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা।